সব সময় একরকম ডাল দিয়ে পেঁয়াজু না বানিয়ে খেয়ে মাঝে মধ্যে একটু ভিন্নতা আনলে কেমন হয়? আমি আজকে আপনাদের সাথে মসুর ডালের রেসিপিটা শেয়ার করছি। মসুর ডাল শুধু খালি নেইনি, আমি নিয়েছি সাথে কিছু খেসারি ডাল মিক্স করে, আর এতে আমি অনেক ভালো একটা স্বাদ পেয়েছি। তাই আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কিভাবে মসুর ডাল আর খেসারি ডালের মিক্স করার সমন্বয়ে পেঁয়াজু রেডি করতে হয়। ডালের ব্যাটারটা রেডি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। আমি 5টে কাঁচামরিচ কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি বড় সাইজের 4টে। এখন দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ, দিয়েছি 1 চামচ লবণ। লবণের সাথে কাঁচামরিচটাকে ভালো করে মিক্স করে নিব। কাঁচামরিচ পেঁয়াজগুলোকে একসাথে মিক্স করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। পেঁয়াজুতে অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ধনিয়া পাতার যে স্মেলটা পাওয়া যায় এটা অনেক ভালো লাগে। কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি ডাল। ডালটা হচ্ছে খেসারি আর মসুর ডাল মিক্স করে ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি করে বাটি নিয়ে আবার একদম ছাবা ছাবাও রাখিনি। এই যে দেখুন এরকম পর্যায়ে রেখেছি, তাহলে কিন্তু পেঁয়াজটা অনেক বেশি সুন্দর হয়। এখন মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। আমার পেঁয়াজু ব্যাটারটা রেডি করা হয়ে গিয়েছে। পর্যায়ে চাইলে কিন্তু আপনারা এই ব্যাটারটাকে ফ্রোজেন করতে পারেন, একটা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আর যখন ঠিক দরকার হবে তার আধা ঘন্টা আগে খুলে নিয়ে তারপর এটাকে কিছুটা সময় রেখে তারপর এটাকে তেলে ভেজে নিতে পারেন। এতে করে আপনার রমজান মাসের ঝামেলা অনেক বেশি কমে যাবে আর অনেক বেশি কাজটা সহজ হবে। একটি প্যানে তেল গরম করে নিয়েছি, এখন দিয়ে দিব পেঁয়াজু। তেলটাকে অনেক বেশি গরম করে ফেলা যাবে না, কিছুটা গরম হয়ে আসলেই দিয়ে দিতে হবে। একে একে আমি সবগুলো পেঁয়াজু দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী দিবেন। আমি ছোট ছোট করেই দিচ্ছি, এরকম করে করে দিচ্ছি। এই যে দেখুন এরকম। একে একে আমি সবগুলো পেঁয়াজু দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লোর মাঝে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। উপর থেকেই দেখা যাচ্ছে যে নিচটা ব্রাউন কালার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটা একটু করে উল্টে দিচ্ছি পেঁয়াজগুলোকে। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো একটা পিসটাকে ভেজে নিয়েছি। চাইলে খুব দ্রুতই চুলার হিটটাকে বাড়িয়ে দিয়ে খুব দ্রুতই কিন্তু কালার করে নেওয়া যেত, কিন্তু এতে করে কি হয়, পেঁয়াজু ভেতরটা কাঁচা থাকবে আর পেঁয়াজুতে একটা ক্রিস্পি কিংবা মোচমোচে ভাব আসবে না। তাই চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না। অল্প অল্প আছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সুন্দর কালার করে ভেজে নিতে হবে, তাহলে ভিতর থেকেও খুব সুন্দরভাবে পেঁয়াজুটা হয়ে যাবে। সবগুলো পেঁয়াজ উল্টে নিয়েছি। এখন আবারও ওই পিঠটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব, যতক্ষণ না সুন্দর একটা কালার আসে ঠিক ততক্ষণ পর্যন্ত। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজার পর আমার পেঁয়াজগুলোর কালার এমন এসেছে। ঠিক এই পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নিব। এই যে দেখুন দুই পাশ থেকেই সুন্দর কালার চলে আসছে। এর থেকে বেশি ভাজতে যাব না, তাহলে আবার পুড়ে যাওয়ার চান্স থাকবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোর লুক কতটা সুন্দর এসেছে। এখন তেলটাকে ভালো করে ছেঁকে নিয়ে উঠিয়ে নিব। যারা একবারও মসুর ডাল দিয়ে পেঁয়াজুটা খান নাই তারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে, অনেক টেস্টি হয়। শুধু মসুর ডাল না, আমি আজকে মসুর ডালের সাথে কিছুটা খেসারি ডালও নিয়েছি। এতে করে পেঁয়াজুটাতে অনেক সুন্দর একটা ক্রিস্পি ভাব আসে আর খেতেও অনেক বেশি মজার হয়। তো দেখতেই পাচ্ছেন মসুর আর খেসারি ডালের সমন্বয়ে করে নেওয়া পেঁয়াজু, এটা কিন্তু খেতে ভীষণ মজার ছিল। আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। মসুর ডালের সাথে কিছুটা খেসারি ডাল নিয়ে তারপর এরকম ভাবে বেজে নেবেন। অনেক বেশি ক্রিস্পি হয়েছিল পাকোড়াটা, আর খেতে অনেক বেশি মজার হয়েছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন।